নমস্কার সকলকে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। গতকাল রাতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নিয়েছি। সামান্য লবণ আর কালো জিরে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে বড়ি করে দেব। তো বড়িগুলো আমার ফেলা হয়ে গেছে, ছাদে রোদে দিয়ে দেব যাতে সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ পায়। যে রোদ ওঠে এখন, তো একটা দিনে রোদ পেলে অনেকটাই শুকিয়ে যাবে। ছাদে চিচিঙ্গা গাছ তুলে দিয়েছি, আর এই দেখুন চিচিঙ্গা হতে শুরু করেছে। সকালে কাজের চাপ একটু বেশিই থাকে, তো সব কাজকর্ম সেরে রান্নাটাও সেরে নিয়েছি। দেখুন কি রান্না করছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তেতো শাক রসুন দিয়ে ভেজেছি, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি, আর করছি একটু মাছের ঝোল। তো এই ছিল সকালে রান্না বান্না। এই দিয়ে সকালে আর দুপুরে খাওয়া হবে। দাঁড়াও দাঁড়াও মেখে নুন চিনি আর লেবু দিয়ে বানিয়ে নিচ্ছে একটুখানি শরবত। এই ভ্যাপসা গরমের দুপুরে শরবতটা না খেলেই নয়। গাছ থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে এসে একটু চটকে দিয়ে দিলাম। ছেলে বলছিল আম মাখা খাবে, তাই বসে গেলাম কাঁচা আম নিয়ে। ওই দেখুন, টক খেতে যে বেশি পছন্দ করে সে ঠিক হাত পেতে দিয়েছে। আমটা খুব বেশি টক ছিল না, সামান্য টক ঝাল মিষ্টি, সাথে ছিল কাসুন্দি। বেশ ভালোই হয়েছিল খেতে। তিনজনে বেশ মজা করেই খেলাম। বেলা এখন প্রায় 4:30 বাজে। শরবতটা বার করব। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত ভীষণই ভালো লাগবে, যেমনি ভ্যাপসা গরম পড়েছে। ছাদ থেকে বড়িগুলো নিয়ে এসেছি। দেখুন একটা রোদেই অনেকটা শুকিয়ে গেছে, আর 2 দিন শুকিয়ে তারপর কন্টেনারে রেখে দেব। বসে গেছি রাতের খাবারের আয়োজন নিয়ে। আলুর দম আর ডালপুরি বানানো হবে। ছেলেমেয়েরা খুব একটা বাইরের খাবার খায় না, তাই চেষ্টা করি বাড়িতেই ওদের পছন্দের খাবার তৈরি করে দিতে। এই ডালপুরির বায়নাটা ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে আজ সেটা বানাচ্ছি। তো কাটাকুটি আমার সব হয়ে গেছে। এখন একটু গোটা মশলা যে ভেজে রেখেছিলাম সেটা একটু বেটে নিচ্ছি। মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। খুব বেশি মিহি করে বাটবো না, আধা ভাঙা করে বেটে নেব। আলুর দমে দেব বলে একটু আদা রসুনও বেটে নিয়েছি। ব্যাস সব হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম। মশলাগুলো রেডি করতে করতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আলুর তরকারিটা রেডি করে ফেলি। পেঁয়াজ একটুখানি ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কেটে রাখা টমেটো, সাথে দিলাম লবণ। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটা যখনই ফুটে উঠবে তখনই আলু দিয়ে 5 মিনিট মতো রান্না করে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আলু রান্না হতে হতে ডালটা মেখে নিচ্ছি। যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিলাম স্বাদ মতো লবণ।
এবার একটু মেখে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। যে কটা পুরি হবে ময়দাটাকে সে কটা অংশে ভাগ করে নিয়েছি। এবার একটা অংশ হাতে তুলে নিয়ে বাটির মতো করে তার মধ্যে যে ডালের বল বানিয়ে রেখেছিলাম সেটা ভরে মুখটা বন্ধ করে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর এদিকে আমার পুরি বেলাও হয়ে গেছে। আমি একটু বড় করেই বেলেছি যাতে সন্ধ্যার আগেই ভেজে নিতে পারি। দেখুন অনেকটা বড় হয়েছে আর তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো বলেই এটা একটু বেশি লাল হয়ে গেছে। এরপরে বাকিগুলো আর অত লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। ব্যাস সন্ধ্যের আগেই আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি, এটাই ভালো। আর এটা করতে করতে আমার তো পেয়ে গেছে এখন খিদে, আর মেয়েও বলছে খিদে পেয়েছে, তাই দুজনেই বসে গেছি খেতে। সত্যি বলতে খাবারটা ভীষণই ভালো হয়েছিল, ছেলে মেয়ে দুজনেরই পছন্দ হয়েছে। বায়না হয়েছে আবার মাঝে মধ্যে করে খাওয়ানোর। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যেহেতু নতুন চ্যানেল তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।